ঘুম থেকে উঠেই দেখি আজকে বাইরে ঘন কালো মেঘ করেছে। তারপরেই ঘন্টাখানেক পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টি কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা টানা চলেছে। এখনও বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তাহলে প্রথম থেকেই শুরু করি আজকের ব্লগটা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। প্রথমে দাঁত ব্রাশ করে চলে এলাম ঘর ঝাড় দিতে এবং ঘর মুছতে। আমি কোন টাইমটায় ঘর ঝাড় দিই এবং মুছি সেই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে বলবো। প্রথমেই সবাই যখন কাজে চলে যায় তারপরেই কিন্তু আমি ঘর ঝাড় দেওয়া ঘর মোছার কাজটা করি। প্রথমেই সকালে আমাদের রান্নাটা হয়ে যায়, যেটা সবথেকে বড় কাজ। এই কাজটা কিন্তু রান্নার কাজটা কিন্তু আমার শাশুড়ি মাই করেন, আর বাদবাকি যে টুকিটাকি যে কাজগুলো থাকে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো আমি করি। আমি যখন বাপের বাড়িতে যাই তখন কিন্তু সমস্তটাই শাশুড়ি মাকেই করতে হয়। এরপরে রান্নাঘরটা সুন্দরভাবে বাসন মেজে গুছিয়ে রেখেছি। এরপরেই কিন্তু খাটটা ঝাড় দিয়ে রেখে দিয়েছি, আর মেয়ের কিন্তু স্নান হয়ে গেছে। সেই স্নানের কথাটাও তোমাদের সাথেই অবশ্যই আজকে শেয়ার করব। প্রথমেই আমি তোমাদেরকে দুটো গাছ দেখাই। বলো তো এই গাছ দুটো কি? আমি কিন্তু এখন কিন্তু নাম কিন্তু বলবো না, তোমরা কমেন্টে অবশ্যই বলো এই গাছটাও কি। এই গাছটা কিন্তু আমার হাজবেন্ড কিন্তু নিজে হাতে কিন্তু বসিয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে। আর ওই যে আগে যে দুটো গাছ লাগিয়েছি সেই গাছ দুটো কিন্তু আমি বসিয়েছি। আরও গাছ হবে ওখানে, বাইরে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এরপরেই কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বলতে বলতেই দেখো তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাই। বেশ কিন্তু ভালোই লাগছিলো, মনে হচ্ছে এক ছুটে বাইরে চলে যাই, গিয়ে একটু মনে শান্তি মতন ভিজি। যে সেই যে ছোট্টবেলায় আগে ভিজতাম। কে কে এমন আছো যে তোমরা ছোট্টবেলায় খুব ভিজতে, খুব আনন্দ করতে এই বৃষ্টির জলের সাথে? বেশ কিন্তু বৃষ্টির জলে আগে খুবই ভিজতাম আর খুব আনন্দও করতাম। বেশ ভালোও কাটতো সেই দিনটা। এই বৃষ্টির মাঝখানেই মনে পড়লো যাই 1 কাপ অন্তত চা করি। গিয়ে দেখি চা কড়াই আছে, কারণ শাশুড়ি মা আজকে দুবারই চা করেছেন। একবার সকালে লিকার চা, সবাই যেহেতু লিকার চা খায়, আর পরে আমি আর শাশুড়ি মা দুধ চা খাই। তাই কখনো আমি করি, কখনো শাশুড়ি মাই করে। আজকে শাশুড়ি মা করেছেন তাই ভাবলাম দুধ চাটাকে একটু গরম করে ঢেলে নিই। ঢেলে নিয়ে চলে এলাম দুধ চা খাওয়ার জন্য। তাই ভাবলাম আজকে বেশি কিছু দুধ চায়ের সাথে খাবো না, দুটো বিস্কিট খাবো, কারণ পরে একটু কাঁঠাল খাবো। কাঁঠাল অনেক দিন পরেই এসছে, আর কাঁঠাল কিন্তু আমার খাজা কাঁঠালটাই খেতে বেশি ভালো লাগে, সেটাও তোমাদের সাথে বলবো। প্রথমে দুধ চাটা খেয়ে নিই এই বৃষ্টির ওয়েদারের সাথে উপভোগ করতে করতে। বৃষ্টির মধ্যে 1 কাপ দুধ চা, তার সাথে দুটো বিস্কিট, ব্যাস আর কিছুই লাগে না। মনে হয় অনেকটাই তৃপ্তির মতন একটা শান্তির কিছু খাওয়ার খেলাম। যাই হোক, এই বলতে বলতে আমি তো বৃষ্টির সাথে তালে তাল মিলিয়ে দুধ চায়ে চুমুক দিচ্ছি আর বৃষ্টির ওয়েদারটাকে উপভোগ করছি। তোমরা কে কে এরকম আছো যে জানলায় বসে দুধ চা খাও বা লিকার চা খাও বা কফি? আমাদের এখানে জানলায় বসার মতন জায়গাটা নেই, তাই ভাবলাম দরজার কাছেই একটু দাঁড়িয়ে বৃষ্টির উপভোগটা নিই, আর তার সাথে একটু করে চায়ে একবার করে চুমুক দিই। এটা কিন্তু বেশ ভালো লাগছে। বলতে বলতেই আমি কিন্তু এরপরে চলে যাব মেয়েকে স্নান করানোর জন্য। ফাইনালি স্নান করিয়ে মেয়েকে নিয়ে চলে এলাম। এরপরে মেয়ে যে জামাটা পরবে সেই জামাটা, কাজল, বডি লোশন সমস্ত কিছু রেডি করে রেখেছি। এরপরে ওকে পরিয়ে দিলাম। এরপর ওর মুখ থেকে শোনো যে ও কী বলছে। ফাইনালি মেয়েকে রেডি করে দিয়েছি। রেডি করিয়ে ওকে একটু তো আদর করতে হয়, তাই ওর 2 গালে হামি দিয়েছি। তাই 2 গালে হামি দিলে ওকে হবে না, ওর কপালেও হামি দিতে হবে। ওকে যখনই আমরা কেউ আদর করি বা হামি দিই তখনই ওকে 2 গালে আর কপালে হামি দিতে হয়। সেম ও কিন্তু সবাইকে ঠিক এইভাবেই কিন্তু হামি দিয়ে আদর করে। এইভাবে তো আমাদের মা মেয়ের সময় কেটে যায়। মাঝে মধ্যে এত দুষ্টুমি করে যার জন্যই প্রচুর পরিমাণে বকা খায়। এরপরে ভাগ্নে গিয়েছিল পড়তে, সেখান থেকেই ননদ কিন্তু ওকে নিয়ে ফিরছিল বাড়িতে। যাওয়ার পথে রাস্তায় প্রচুর জল জমেছে, দেখেই তোমরা বুঝতে পারছো প্রচুর পরিমাণে। তাতে আবার 2 থেকে আড়াই ঘন্টা বৃষ্টি হয়েছে। এমনি নর্মালি আধা ঘন্টা বৃষ্টি হলে তাতেই জল জমে যায়, তাতে তো আবার 2 থেকে আড়াই ঘন্টা বৃষ্টি। দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যেন নৌকা নিয়ে বা জাহাজ নিয়ে গেলেই একটু বেটার হয়।
হয়। যাই হোক, দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর পরিমাণে জল জমেছে, রাস্তাগুলো এত নোংরা থাকে, তাহলে ম্যানহোলগুলো কতটা নোংরা থাকে সেটা তোমরা বুঝতেই পারছো। যার জন্য জল সরছে না, তার জন্যই কিন্তু রাস্তায় এতটা কিন্তু জল জমে যাচ্ছে। তোমরা বিদেশে রাস্তাগুলো দেখেছো কখনো? সেখানেও তো নিশ্চয়ই বৃষ্টি হয়, সেখানে কি কখনো জল জমে? নিশ্চয়ই জমে না। যাই হোক, তোমরা দেখে বুঝতেই পারছো আমাদের কোন্নগরের অবস্থা কি। কে কোথা থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই বলো যে তোমাদের ওখানে কতটা জল জমলো। এরপরে একটু কাঁঠাল নিয়ে বসে পড়লাম। আমি কিন্তু খাজা কাঁঠালটা খেতে খুবই ভালোবাসি, তাই খাজা কাঁঠালটাই খেলাম। আর গলে যাওয়া কাঁঠালটা আমার একদমই পছন্দ হয় না, তাই আমি ওটা খাইও না। এরপরে দুপুরে খাওয়ার জন্য বসে পড়লাম, তার জন্য গাটি কচুর তরকারি আর হচ্ছে ডাল। দুটোই কিন্তু আমার ফেভারিট জিনিস। বলতে গেলে আরও কিছু আছে, সেগুলো হলো কচুর শাক, কচুর পাতা, এই সবগুলো কিন্তু বেশ খেতে আমার বেশ ভালোই লাগে। প্রথমেই গাটি কচু দিয়ে ভাতটা মাখিয়ে নেবো, ভাতটা মাখিয়ে কিন্তু তৃপ্তি করে খেয়ে নেবো। কে কে গাটি কচু খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমি কিন্তু গাটি কচু হলে কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই কিন্তু উঠে যাবে। আর আগের দিন বানিয়েছিলাম খারকোল পাতা বাটা, সেটা দিয়েও কিন্তু বেশ ভাতটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। সে যাই হোক, খারকোল পাতার বাটা তো তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না, আজকে বরঞ্চ ডাল ভাত আর গাটি কচু দিয়েই খাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে খাওয়া দাওয়াটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে, স্নান তো আগেই করে নিয়েছি। স্নান করে এসে মেয়েকে খাইয়ে তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ারের মধ্যে আছে আমার অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা পুরো মুখে ভালো করে মেখে নিলাম। একটু কিন্তু এই যে অ্যালোভেরা জেলটা মাখার মধ্যেই কিন্তু একটু গলাতেও মেখে নেবো, একটু হাতেও মেখে নেবো। যেটুকুন থাকে হাতে লেগে সেটাই আমি আর ওয়েস্ট করি না, আমি গলাতে, হাতে, কানে একটু লাগিয়ে নিই। যাই হোক, এরপরে আমি চুলটাকে খুব ভালো করে মুছে নেব। চুলটাকে কিন্তু আমি কখনোই কিন্তু ঝাড়ি না, চুলটাকে আমি আলতোভাবে আস্তে আস্তে কিন্তু মুছে নিই। এরপরে ঠোঁটে একটু কিন্তু লিপ বাম লাগিয়ে নেব। এই লিপ বামটা তোমরা আগেও কিন্তু অনেকবার আমার কাছে দেখেছো, আমি কিন্তু এই লিপ বামটাই ব্যবহার করি। এটা ব্যবহার করলে কিন্তু ঠোঁটটা কিন্তু হালকা হালকা একটু পিঙ্ক পিঙ্ক দেখায়, মনে হয় যেন লিপস্টিক লাগিয়েছি, কিন্তু লিপস্টিক নয়, এটা লিপ বাম। এরপরে আলতোভাবে আস্তে আস্তে কিন্তু হালকাভাবে কিন্তু গামছা দিয়ে হোক, টাওয়াল দিয়ে হোক, যে যেটা দিয়ে চুল মোছো, পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে চুলটাকে আস্তে আস্তে মুছে নিতে হবে। আমি কিন্তু চুলটা না শুকানো পর্যন্ত কিন্তু সিঁদুর কিন্তু পরি না, চুলটা পুরোপুরি শুকিয়ে গেলে তারপরেই কিন্তু সিঁদুর পরি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই দেখেছো যে আমি কিন্তু চুল শুকিয়ে গেলে তারপরেই কিন্তু সিঁদুরটা পরি। আমার ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগছে বা লেগেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। আজকের ব্লগটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। এরপরে কিন্তু একটু জানলার কাছে দাঁড়িয়ে পড়লাম। জানলার কাছে দাঁড়িয়ে আমি কিন্তু বাইরের দৃশ্যটা দেখছিলাম। বাইরের দৃশ্যটা এত ভালো লাগছিলো, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা একটু হালকা হালকা করে হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটি পার্সেল এসেছে, আমি পার্সেলটা পিক আপ করতে যাই। সবাই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা, বাই বাই।